আজকে 15ই ফেব্রুয়ারি আর দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল। তো অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি বলতে গেলে। যাই হোক, তো টেডিটার সাথে একটু ছবি তুলে তারপর নিচে এসে ফুলগুলো দেখছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম। সত্যি বলতে আজকের একজনের জন্মদিন। তো সেই জন্য দিনটা আমার কাছে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি গতকাল 12টার সময়, যাকে। আর সকালে এই যে রেমুকে বিস্কিট দিলাম, তারপর আমিও একটা বিস্কিট খেয়ে রুটি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। সাথে রয়েছে নারকেল আর গুড়। মা একটু কম দিয়েছিল, আমি আবার একটু বেশি করে গুড় নিয়েছি, শেষে তারপর এমনি খেলাম। তারপর ওষুধও দুটো খেয়ে নিলাম। আর এদিকে বাবা একটু ফোন করছিল, কারণ আজকের ক্লাস হবে কি হবে না সেই ব্যাপারে। তারপরে আবার আমি বাবাকে ঘুরিয়ে করলাম, কারণ মিস কল ছিল। তারপর স্যারকেও করলাম, করে জানলাম যে হবে না। আমি আগে থেকে অনুমান করেছিলাম হবে না, তো বাবাকে সেটা জানিয়ে দিলাম। তারপর বলতে বলতে একজন জেঠু এসেছেন ওই নারকেল যে পিচ ওগুলো নিতে। তো মা ওগুলোই দিচ্ছিল, আমি দেখছিলাম। তারপর ঘরে গিয়ে দেখি বাবা ওই যে ওই জায়গাটায় কামালু খুলছে, সেই জন্য। তারপর যার জন্মদিন তাকে নামটা সুন্দর করে সাজিয়ে পাঠালাম, তো বলছে দারুণ হয়েছে আর ভালো লাগবে ভেবেই আমি পাঠিয়েছি। যাই হোক, তো বাবার কাছে এসেছি। একটা জায়গায় খোলা হয়ে গেছে আর একটা জায়গায় খোলা হচ্ছে। তো বাবার সাথে গল্পগুজব করছি। বাবা কখনো বিরক্ত হয় না, বাবার সাথে যতই আলতু ফালতু গল্পগুজব করি না কেন। তো এসব দেখছি। আর ওই যে প্রথমটা এইটাই খোলা হয়েছিল, সেইটা মা দেখাচ্ছিল তখন জানালা দিয়ে, আমি সেই সময় একটু ছবি তুলেছি। যাই হোক, তো সেখান থেকে এসে আবার বাগানের দিকে গিয়ে কিছু মূলো ফুল এনেছি। জিজ্ঞেস করছি মাকে মূলো শাক খাবে নাকি, মা বলছে না না ওসব ফেলে দে। আর এই যে বাগান থেকে আবার একটা খোলা হয়েছে আর কপিও তুলে আনা হয়েছে। এই প্যাঁচগুলো ছাদে ছিল, আগের দিন দেখেছিলাম সেগুলোই। তাদের তো ওই দিকটা একটু একটু করে খুলে নিচ্ছি আর সমস্ত কিছু রোদেও দিয়ে দিলাম ঝটপট। তারপর তেল মেখে স্নান করে এসে আজকে শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি। আমি একমাত্র এই শিবরাত্রির দিন আর কিছু বিশেষ বিশেষ দিন শিব ঠাকুরের মাথায় জল দিই, এছাড়া বাকি সব নিয়মকানুন মেনে মা দেয় রোজ। তো যাই হোক, আজকের যা যা রান্না হয়েছে সমস্ত কিছু ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে। সত্যি বলতে দেখো, এইসব ব্রত উপোস এসব আমার কোনো কালেই হয় না। তবে হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো দেওয়া বা ভক্তি ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করা, যেটা মন থেকে আসে আমি সেটা অবশ্যই করি। আর মা এখানে ভাতও বাড়ছে, বাবার ফল দেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে আমি জানলা দিয়ে দেখছিলাম কামালও যে রাখা হয়েছে, যাকে তারপর একজন মাসি বোনই ফোন করেছে। আমার নিজের মাসি নয়, অন্য আরেকজন। যাই হোক, তো বাবা কথা বলছিল আর মা এখানে হলুদগুলোকে গুছিয়ে রাখছে আর আমি দেখো সেই পুতুলটার সাথেই ঢং করছি। তো যাওয়ার কথা বলছে, কারণ কাকুদের বাড়িতে বড় করে পুজো হয়। যারা আগের বছরের আমার ভিডিও দেখেছো তারা জানবে। তো বিশেষত এবারে কারোরই তেমন শরীর ভালো নেই। আর কয়েকদিন আগে মানে জানুয়ারি মাসে বিয়ে বাড়ির থেকে ঘুরে এলাম, তাদের বাড়িতে গেছিলাম। তো সেজন্য যাওয়ার ইচ্ছে হচ্ছে না, কারণ আবার ঠান্ডা লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন হালকা হালকা আছে, তখন আরও অবস্থা খারাপ। তো আমি পাটা একটু দেখছিলাম, পাটাও মোটামুটি ভালো হয়ে এসছে এখন। সত্যি বলতে যাওয়ার আমার এক ফোঁটা ইচ্ছে নেই। তো কথা বললাম আমি, মা, বাবা সবাই মিলে। তারপর বিকেলে শুয়েছিলাম, হঠাৎ দেখি যে জিও কোম্পানি থেকে ফোন করেছে, কারণ রিচার্জ শেষ হয়ে যাবে প্রায়, সেই জন্য। তো আমি বাড়িটার সাথে একটু ছবি তুলছি। তারপর ওপাশে গিয়ে কামালের সাথে একটু ছবি তুলে এলাম, কারণ একটা ঘরে আছে আর একটা ওপাশে রাখা হয়েছে। যাকে, তো এখানে কিছু গাছপালা দেখছি, দেখে ঘরে এসে রেমু দেখি এখানে জল খাচ্ছে আর বাবা এই যে বেশ অনেকগুলো তুলসী পাতা তুলে দিল খাওয়ার জন্য। তো সেগুলো খেয়ে নিলাম। রাস্তা ধারের একটা জায়গায়, ভেতরে একটা জায়গায়, দুটো জায়গায় যে খোলা হচ্ছে, এখানে বাগানে খোলা হয়েছে, সেগুলোই ঘুরে ফিরে একটু দেখছিলাম। রেমুকে মুড়ি খেতে দিলাম, ও মুড়ি খেয়ে ঘুরঘুর করছে। আর ওই যে মাঠটায় দেখো কত অ্যাজোলা হয়ে আছে, চাষ করে দেওয়া হয়েছে বলে বোঝা যায়নি, ওই যে লালচে অংশটাই বুঝতে পারবে কি সুন্দর অ্যাজোলায় ঢেকে আছে পুরো। আর গাছে আমের মুকুল এসছে সেটাও দেখছিলাম। আর এই ব্যাগটায় বাবা যাবে, বাবা একাই যাবে, তো টুকটাক পোশাক আশাক নিয়ে যাবে। রেমুকে আবার খেতেও দিলাম। চারপাশটা এমনি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমি মা কেউই যাবো না। তো বাবাকে সেজন্য মুড়ি দিলাম। আর এই যে সাথে রয়েছে ওলকপি ভাজা। তো রেমুকে আবার একবার খেতে দিতে হলো। চাও মা করে দিয়েছে ঝটপট। বাবা ওই যে রেডি হয়ে গেছে। তো বাবার মোটামুটি যা যা দরকার সেগুলো বুঝিয়ে দিলাম। আর এই যে নতুন জামার জিনিসগুলো দেখছিলাম, ওই যে থাকে না কভার টভার দেওয়া, ওইগুলোই। মাও মুড়ি খেয়ে নিচ্ছে, কিন্তু আমি এখন খাবো না, কারণ এখন সবে মাত্র বিকেল হয়েছে বলতে গেলে। তো বাবাও সোয়েটার পরে জ্যাকেট পরে পুরো রেডি। আমি এবার ব্যাগটা নিয়ে একটু ঘুরঘুর করছিলাম। ঘরে এসে দেখি মা ধুনো দিয়েছে। তো রাস্তার দিকে গেছিলাম বাবাকে এগিয়ে দিয়ে আসতে। যাই হোক, বাবা তো গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, আমি তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছি। একটু পরে কিছুটা গিয়েই দেখি বাবা ঘুরিয়ে ফোন করেছে গাড়ি দাঁড় করিয়ে, একটা জিনিস ছেড়ে গেছে এটা ভেবে। তো পরে আবার কল করে বললো যে না না নিয়েছে। আমি বললাম ঠিক আছে, সাবধানে যাও। এদিকে মুড়িগুলো সাজিয়ে দিয়েছে আর আজকের আর পলিথিনটা ছাড়িনি। সত্যি বলতে দুজনের মধ্যে কোনো একজন বাড়িতে না থাকলে না মনটা কেমন হয়ে যায় যেন। এদিকে রেমু এখানে রোজ বসলে বাবার পায়ের ওপর উঠে বসে, তো একদম পুরো কোলে বসে বলতে গেলে। তো বাবাকে খুঁজছে, দেখতে পাইনি। যাই হোক, মা একটু বই পড়ছিল, তারপর আমি এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি, মার সাথে বেশ গল্প গুজব করছি। তারপর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বাবার ফোন এসছে। বাবা সেখানে প্রায় পৌঁছে গেছে, স্ট্যান্ডে আছে এখন, বাস স্ট্যান্ডে। আমি ওষুধ খেয়ে নিলাম আর রেমু বসে আছে। তো মা এখানে টুকটাক কাজ করছে, রাতের দিকে আবার ওষুধও খেয়ে নিলাম।
আবার রেমো ঘুরঘুর করছিলো বলে মা ওকে মুড়ি খেতে দিল। আর আমি তারপর জানো তো প্রতিদিনের অভ্যাস মতো বাইরের দিকে তাকাচ্ছিলাম কখন বাবা আসবে। তারপর মনে পড়লো বাবা তো আজকে আর ফিরবে না বাড়ি। যাই হোক রাতে রেমোকে আবার মুড়ি খেতে দিলাম আর আমাদের জন্য আজকে রুটি হয়েছে। ও প্রথমে খাচ্ছিল না, এদিক ওদিক ঘুরঘুর করছিল, পরে অবশ্য খেয়েছে আমাদের এই যে রুটি আর ঘুগনি। তো খেতে খেতেও বারবার মনে পড়ছিল বাবার কথা, মনটা ভালো লাগছিল না। এদিকে রেমো এখানে উঠে বসেছে। যাই হোক, তো বাবার সাথে আবার পরে কথা বললাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার শুনলাম। আর এদিকে এই যে মার জন্য বের করেছি, দিয়ে দেবো বলে আমার একটু মন মেজাজ খারাপ হলে মা হাসাচ্ছিল। যাই হোক, তো আমি ওই যে জলে দিয়ে খেয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপর দেখি সেই যে ছবিটা পাঠিয়েছিলাম যাকে, সে স্ট্যাটাস দিয়েছে। মানে আমি এটা সত্যি আশা করিনি, খুশিও হয়েছি অনেকটাই। তো বেডশিট একসাথে গুছিয়ে রেখে দেখলাম ঘরে ফুল ফুটে গেছে। তো সেই যে স্ট্যাটাস দিয়ে অনেক একটু কথা হচ্ছিল। তারপর আর কি এই যে ঘুমাতে চলে এসেছি। বাবা নেই সেজন্য একটু মন খারাপ হচ্ছিল। মা তো শুয়েই পড়েছে আর ঘুমিয়েও গেছে হয়তো। যাকে চলো আমিও ঘুমোই, টাটা।